নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি সন্ধ্যেবেলার কিছুটা সময় তোমাদের নিয়ে নেওয়ার জন্য। বন্ধুরা, আমরা সবাই যারা ইউটিউবে কাজ করছি, আমাদের সবার কিন্তু দুটো জিনিসের খুব বেশি চাহিদা। একটা হচ্ছে ভিউজ, একটা হচ্ছে সাবস্ক্রাইবার। তো আমরা সব সময় যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা আমরা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করছি, আমরা প্রতিনিয়তই প্রতি ঘন্টায় প্রতি মিনিটে কিন্তু সবসময় যেটা ওয়াইটি স্টুডিওকে খুলে কিন্তু আমরা দেখি যে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়লো না কমলো। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কখনো এটা মানে বুঝে উঠতে পারি না যে কখনো দেখি একটা বেড়ে গেছে বা একটা কমে গেছে, কখনো কিছু বেড়ে গেছে। তো আমরা কখন মানে যখন আমাদের চ্যানেলটা প্রচন্ড নতুন থাকছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই সমস্যাটা একটু বেশি হয়। কিন্তু যখন তোমরা একটা সময় তোমাদের চ্যানেলটা গ্রো হয়ে যাবে, একটা ভালো জায়গায় তোমার চ্যানেলটা পৌঁছে যাবে, তখন কিন্তু তোমার কিন্তু ভিউজ বা সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেটা বাড়তে থাকবে। তখন কিন্তু তোমার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা থাকবে না বারবার খুলে খুলে দেখার। কারণ যখন তোমার সাবস্ক্রাইবারের সংখ্যা 25, 30, 40, 50 হাজার বেড়ে হয়ে যাবে না, তখন প্রতিদিনই দেখো 200, 300 করে সাবস্ক্রাইবার কিন্তু তোমার বেড়েই যাচ্ছে। তো বন্ধুরা, খাস করে যারা আমরা নতুন চ্যানেল আছে আমাদের, এই সমস্যাগুলো কিন্তু আমাদের লেগেই থাকবে। কিন্তু আমাদের যারা নতুন চ্যানেল, ছোট ছোট টেকনিক, ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের খুবই মাথায় রেখে কাজ করতে হবে। তো আমরা কোনোভাবেই কোনো দিককে আমরা লুজ হিসাবে নেব না, আমরা সব দিকগুলো বিবেচনা করে কিন্তু আমরা কিন্তু কাজ করব। তো বন্ধুরা, তার জন্য সবার আগে আমরা চলে যাব যে এমন কিছু জিনিস আমরা দেখব আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে, যেখানে কিন্তু কিছু জিনিস কিন্তু ইউটিউব কিন্তু আমাদের নিজে থেকেই বলে দিচ্ছে। আর ওয়াইটি স্টুডিওটা এমন একটা জিনিস, আমার জন্য যেরকম তোমাদের জন্য কিন্তু সেরকমই। আমিও নতুন চ্যানেল, আমারও 100 সাবস্ক্রাইবার এখনো পূর্ণ হয়নি, কিন্তু যাদের তোমরাও আছো এমন অনেকে যাদের কিন্তু এখনো 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি, কিন্তু তোমরা আলাদা আলাদা ক্যাটাগরিতে কাজ করছো, আমি টেক চ্যানেলে কাজ করছি। এই জন্য আমার যে ব্যাপারটা, আমি যেটা বলতে চাই তোমাদের কাছে, অনেকেই আছে যে বন্ধুর আমাকে কমেন্ট করে, দাদা তোমারও তো কিছু হয়নি, তোমারও তো সাবস্ক্রাইবার নেই, ভিউজ নেই। তো ব্যাপারটা হচ্ছে যে আমার কি থাকলো না থাকলো বড় ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে ইনফরমেশনটা কতটা জরুরি। তোমরা তো সেই ইনফরমেশনগুলো দেখেই কিন্তু তোমরা নিজেদের চ্যানেলগুলো চালাও। হ্যাঁ, এটা হতে পারে যার বেশি সাবস্ক্রাইবার তোমরা তাকে বিশ্বাস বেশি করো, এটাই তো, তাছাড়া কিছু নয়। তো ঠিক আছে, তো এইবার আমি তোমাদের দেখাবো যে ওয়াইটি স্টুডিওটা খুলে আমি তোমাদের দেখাবো যে ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন অনেক জিনিস আছে, যেই জিনিসগুলো কিন্তু আমরা সচরাচর মানে যে জিনিস দেখা উচিত সেই জিনিসগুলো না দেখে আমরা কিন্তু এমন কিছু জিনিস দেখি যেগুলো কিন্তু আমরা সবসময় ঘন্টার পর ঘন্টা দেখতে থাকি। দেখো, আমরা সবার প্রথমে চ্যানেলটাকে খুলে আমরা সবার প্রথমে কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখি। সকালবেলা উঠে, রাত্রে উঠে, বা যে কোনো সময়, এর কোনো সময় নেই। যারা ইউটিউব চ্যানেল আমরা চালাই এবং নতুন চ্যানেল, তাদের কাছে কিন্তু এর কোনো সময় নেই। যে কোনো সময় কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও খুলে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাটা কিন্তু অবশ্যই দেখি। কিন্তু তার সাথে সাথে আমরা কিন্তু দেখো এর নিচে ভিউজ সংখ্যা এবং ওয়াচ টাইমও কিন্তু দেখায়। তো আমরা যখনই কন্টেন্ট সেকশনে চলে যাব, এই কন্টেন্ট সেকশনে তোমার পুরো ভিডিওগুলো দেখছো, এখান থেকে তুমি যে কোনো একটা ভিডিও নিয়ে নাও। আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে নেব। দেখো, আমরা এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর দেখো এখানে দেখাচ্ছে কি, এখানে ভিডিওটা ভিউজ যেটা এসছে 156 এবং অ্যারোটা কিন্তু ওপরে দেখাচ্ছে। এরপরে ক্লিক থ্রু রেট সিটিআর যেটা দেখাচ্ছে 0.9, ঠিক আছে, আর অ্যাভারেজ 42 সেকেন্ড। তো এবার যখন আমরা এটাকে ক্লিক করবো, দেখো এই ভিডিওটা যে ইমপ্রেশন ভিউজ এসছে 156টা এবং ওয়াচ টাইম 1 ঘন্টা 8 মিনিট, সাবস্ক্রাইবার এসছে 2টো। কিন্তু দেখো এর ইমপ্রেশন কত ছিল, ইমপ্রেশন ছিল 12,000, প্রায় 13,000 মানুষকে কিন্তু ইমপ্রেশন দিয়েছে। এবং তার সাথে সাথে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা 0.9% এবং ভিউজ 156, তার মধ্যে ইউনিক মানে নতুন ভিউজ আছে 141। এবার বিষয়টা হচ্ছে, আমরা অনেকেই জানি যে অনেকের ভিডিওতে যেরকম আসে আর কি, যাদের পুরনো ভিডিও, পুরনো ইউটিউবার যারা পুরনো দিনে অনেকদিন ধরে ভিডিও করছে, তাদের কিন্তু দেখবে নিউ যে মানে রিটার্নিং ভিউয়ার্স, এদেরটা কিন্তু একদম সমানভাবেই কিন্তু থাকে। আর আমাদের কাছে কিন্তু রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু একদম নিচে থাকে, কারণ আমাদের নতুন চ্যানেল। একবার যেই মানুষটা আমাদের ভিডিও দেখছে, সে হয়তো এই আমাদের চ্যানেলে এসে আর দ্বিতীয়বার কিন্তু সেই ভিডিওটা দেখছে না। এই জন্য সবসময় যেন রিটার্নিং ভিউয়ার্সের যে গ্রাফটা, সেটা কিন্তু নিচের দিকে থাকে, আর নিউ ভিউয়ার্সের গ্রাফটা কিন্তু ওপরের দিকে থাকে। খাস করে যাদের আমাদের নতুন চ্যানেল, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়। তো সবসময়ের জন্য চেষ্টা করবে যে রিটার্নিং ভিউয়ার্স যেন ওপরে থাকে বা সমান সমানে থাকে, তাহলেই কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার আর ভিউজের সংখ্যা কিন্তু বাড়বে। এটা কিন্তু একদম মেন কথা। এরপরে তোমরা দেখো, তোমাদের যখন নিচের দিকে আসবে, তোমরা দেখতে পাচ্ছ যে এই ভিডিওটা কে দেখেছে, তার বয়স,
তারপরে তোমাদের মেল না ফিমেল। এইবার আমরা যখনই রিচে চলে যাব না, আমরা যখনই এখানে চলে আসবো ওভারভিউতে চলে আসবো, এবার দেখো নিচের দিকে যখনই আমরা আসছি, দেখো এখানে আছে অডিয়েন্স রিটেনশন। এখানে আমার এই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন ছিল 5.4। এটা মনে রাখবে, অডিয়েন্স রিটেনশন কমসে কম 10-এর উপরে হওয়া উচিত, তবে কিছুটা ভালো। তো এটা 5.4 মানে একদম নর্মাল। তারপরে দেখো এখানে রিয়েল টাইম ভিউজ কত দেখাচ্ছে, 6, মানে এই ভিডিওটাতে 6 দেখাচ্ছে। তো এরপরে আমরা যখনই পিছনে চলে আসব, তো তোমরা দেখো আমরা যখনই অ্যানালাইটিক্স সেকশনে চলে এসে ইমপ্রেশনে চলে যাব, এইবার তোমরা দেখতে পাবে এখানে দেখো টপ সার্চ। যখন আমরা টপ সার্চে ক্লিক করব, দেখো তোমাদের এখানে ইউটিউব যে জিনিসগুলো বলছে, তোমার চ্যানেলে যেই টপিকগুলো সার্চ করছে ভিউয়ার্সরা, তো সেই টপিকগুলো হচ্ছে এইগুলো। এখান থেকে তুমি তোমার যে ক্যাটাগরি, তুমি ভিডিও বানাও সেগুলো তুমি দেখতে পারো, সেই ধরনের ভিডিও তুমি বানাতে পারো, কারণ তোমার চ্যানেলে কিন্তু এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু ভিউয়ার্সরা সার্চ করছে। তো তুমি এই ধরনের সাবজেক্টগুলো যদি তুমি ভিডিওগুলো বানাও, হতে পারে তোমার ওই ভিডিওগুলোতে কিন্তু ভিউজের সংখ্যা বাড়বে। আর এটা মনে রাখবে, যখনই তোমার চ্যানেলে ভিউজের সংখ্যা বাড়বে, তখন কিন্তু তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়বে। তো অবশ্যই বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু বিচার করে তোমাকে কিন্তু ভিডিও বানাতে হবে। এরপরে যখনই তুমি দেখবে তোমার চ্যানেলে রিসেন্ট ভিডিও যেগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো এই যে রিসেন্ট ভিডিও যেগুলো আছে, এইগুলো এর মধ্যে থেকেও তোমরা কিন্তু, মানে তোমার ক্যাটাগরিতে যে ভিডিওগুলো আছে এর মধ্যে থেকেও তোমরা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু দেখে তো সেম ভিডিও কিন্তু তোমরা বানাতে পারো। একেবারে সেম বানানোর প্রয়োজন নেই, তোমরা তোমাদের মতন করে সাবজেক্টটা নিয়ে তারপর তুমি তোমার মতন করে সেই ভিডিওটাকে প্রেজেন্ট করতে পারো। তো এইভাবে যদি তোমরা ওয়াইটি স্টুডিওকে ব্যবহার করো, কারা তোমার চ্যানেলে কি সার্চ করছে, তোমার অডিয়েন্স রিটেনশন কত আছে, সিটিআর কত আছে, কোন ভিডিওগুলো তোমার ভালো হয়েছে, কোন থাম্বনেলগুলো তোমার ভালো হয়েছে। তো তোমরা দেখো থাম্বনেলের কথা বলতে বলতে আমরা একটা জায়গায় চলে যাচ্ছি। যখনই আমরা থাম্বনেলের কথা বললাম, তোমাদের একটা জিনিস দেখাই, যখন আমরা এখানে চলে গেলাম, দেখো এইখানে কিন্তু দেখো আমার এখানে দেখাচ্ছে 7খানা ভিডিও এবং 7খানা পোস্ট। হেয়ার ওয়াটস ইউ গট আপ টু লাস্ট উইক, মানে আমি লাস্ট উইকে আমার এই ভিডিও 7খানা ভিডিও এবং 7খানা পোস্ট করেছিলাম। তো তার সাথে থাম্বনেলটা কিন্তু একটা বিশাল জরুরি জিনিস। দেখো ভিডিওতে ভেতরে কি আছে সেটা কিন্তু কেউ দেখতে যাবে না, কিন্তু সবার প্রথমে যেটা শোকেসের জিনিস মানে থাম্বনেলটা কিন্তু চোখে পড়ে। যার থাম্বনেল যত ভালো হবে তার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন তত ভালো হবে, সিটিআর তত ভালো হবে, ভিউজের সংখ্যা তত বাড়বে, সাবস্ক্রাইবারও তার সাথে ভিউজ বাড়লে সাবস্ক্রাইব বাড়বে। তো বন্ধুরা এই জিনিসগুলোকে তোমরা বিচার করে কিন্তু তোমাদের ভিডিওগুলো আগামী দিনে তৈরি করো এবং তোমার চ্যানেলটাকে কিন্তু গ্রো করো, বুস্ট করো এবং চ্যানেলটাকে একটু উন্নত মানের জায়গায় পৌঁছে দাও। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই বিচার করবে এবং তার সাথে সাথে সেই বিচার অনুযায়ী তোমরা কিন্তু কাজ করো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, কারণ তোমরা এই জিনিসগুলোর মধ্যে থেকে তোমরা তোমার চ্যানেলের ভিউজ এবং সাবস্ক্রাইবার জিনিস কিন্তু বাড়াতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট মনে হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। তার সাথে সাথে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকে আগামী দিনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর বন্ধু তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিনে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।